আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আল্লাহর জিকির করতে গিয়ে আমরা যে ভুলটি করে থাকি, সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, আবার অসুস্থতার মাধ্যমে মুমিনদের পাপ মোচন হয়। সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত, তেমনি অসুস্থ হলেও তা থেকে পানাহ পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত। আল্লাহর কাছে দোয়া করার সময় যদি তার নামের কিছু জিকির করে নেওয়া হয়, তখন আল্লাহ তাআলা সে দোয়া খুব সহজে কবুল করে থাকেন বলে হাদিসে উল্লেখ আছে। সে প্রেক্ষিতে আমরা আল্লাহর কাছে সুস্থতা চেয়ে জিকির করে থাকি, যেমন আল্লাহ শাফি, আল্লাহ কাফি, এর সঙ্গে যুক্ত করে থাকি আল্লাহ মুআফি। কিন্তু আমরা অনেকে আল্লাহু মুআফিকে বলে থাকি আল্লাহ মাফি, অথচ এটি মারাত্মক একটি ভুল। আল্লাহ শাফি শব্দের অর্থ হল আল্লাহ রোগ থেকে মুক্তির মালিক, ভালো কথা। আল্লাহ কাফি শব্দের অর্থ হল আল্লাহই যথেষ্ট, এটাও ভালো কথা। কিন্তু আল্লাহ মাফি শব্দের অর্থ হল আল্লাহই নেই, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। আসলে শব্দটি হবে আল্লাহু মুআফি, যার অর্থ আল্লাহই আরাম দেওয়ার মালিক। তাই সবসময় আল্লাহর জিকির করার সময় অথবা আরবি কোনো সূরা, দোয়া ইত্যাদি শেখার সময় প্রজ্ঞাবান কোনো ব্যক্তির কাছ থেকে উচ্চারণসহ শিখে নিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধভাবে সমস্ত আমল শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।